যারা বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি বা যে কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আইডম অ্যান্ড ফ্রেজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব যেগুলো বারবার পরীক্ষায় আসে। চলুন শুরু করা যাক। টু রিড কেয়ারফুলি দ্য লাইন্স মিন্স টু রিড কেয়ারফুলি লাইন্স এর অর্থ কী? এর অর্থ গোপন অর্থ বুঝে পড়া। সঠিক অপশনটি হলো টু রিড কেয়ারফুলি টু ফিন্ড আউট অ্যানি হিডেন মিনিং। গোপন অর্থ বুঝে পড়া অর্থাৎ অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা। টু রিড কেয়ারফুলি অন্য অপশনগুলো হলো টু রিড কেয়ারফুলি মনোযোগ দিয়ে পড়া, টু রিড অনলি সাম লাইন্স কিছু লাইন পড়া, টু রিড কুইকলি টু সেভ টাইম দ্রুত পড়া। টার্ন ওভার এ নিউ লিফ টার্ন ওভার এ নিউ লিফ এর অর্থ কী? এর অর্থ হলো নতুন অধ্যায় শুরু করা। সঠিক অপশনটি হলো ওপেন এ নিউ চ্যাপ্টার নতুনভাবে শুরু করা বা নতুন অধ্যায় শুরু করা। অন্য অপশনগুলো হলো ক্রিয়েটেড এ নিউ হিস্টোরি নতুন ইতিহাস তৈরি করা, বিগান এ নিউ সিভিলাইজেশন নতুন সভ্যতা শুরু করা, ক্রিয়েটেড এ সেন্সেশন আলোড়ন সৃষ্টি করা। ইন কোল্ড কোল্ড ব্লাড ইন কোল্ড ব্লাড ইন কোল্ড ব্লাড এর অর্থ কী? সঠিক অপশনটি হলো ইন কুল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট শান্ত মাথায় পরিকল্পিতভাবে। ইচ্ছাকৃত ও পরিকল্পিত কাজ বোঝায়। অন্য অপশনগুলো হলো সো প্যাশেন্টলি অ্যান্ড থটফুলি ধৈর্য সহকারে, সো প্যাশেন্টলি অ্যান্ড থটলেসলি অধৈর্যভাবে, স্টিরড বাই সাডেন ইমোশন হঠাৎ আবেগে। তাহলে সঠিক অপশন হলো ইন কোল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট। এ স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ডস ইজ অনেক বেশি শব্দে ভরা বক্তৃতা কি? অনেক বেশি শব্দে ভরা বক্তৃতা হলো বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা। সঠিক অপশনটি হলো এ ভার্বস স্পিচ বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা। ভার্বস অর্থ অপ্রয়োজনীয় বেশি কথা। অন্য অপশনগুলো হলো এ বিগ স্পিচ বড় বক্তৃতা, মেইডেন স্পিচ অর্থাৎ প্রথম বক্তৃতা, অ্যান আনইম্পর্ট্যান্ট স্পিচ গুরুত্বহীন বক্তৃতা। সফট সুপ অর্থ সফট অর্থ কী? এর অর্থ হলো ফ্লাটার ফর সেলফ মোটিভস স্বার্থের জন্য তোষামোদ করা, নিজের স্বার্থে প্রশংসা করা। অন্য অপশনগুলো হলো টু স্পিক ইল অফ আদার্স অন্যের নিন্দা করা, টু স্পিক হাই অফ আদার্স প্রশংসা করা, টু রিকগনাইজ আদার্স গুড ডিডস ভালো কাজ স্বীকার করা। ডগ ডেজ এর অর্থ কী? ডগ ডেজ এর অর্থ হলো গরমের সময়। হট ওয়েদার সঠিক অপশনটি হলো হট ওয়েদার প্রচণ্ড গরম সময় বোঝায়। অন্য অপশনগুলো হলো এ পিরিয়ড অফ ব্রিং কেয়ার ফ্রি চিন্তামুক্ত সময়, এ পিরিয়ড অফ হ্যাভিং ইয়ুথফুল ফিলিংস যৌবনের উচ্ছ্বাস, এ পিরিয়ড অফ মিসফরচুন দুর্ভাগ্যের সময়। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার রিপ্লেসেস টলারেট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফর লং। হোয়াইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস বেস্ট দীর্ঘ সময়ের জন্য বদমেজাজ সহ্য করা খুব কঠিন। উপরের বাক্যটিতে সহ্য করা টলারেট শব্দটির পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা যায়? নিচের কোন বাক্যাংশটি সবচেয়ে উপযুক্ত? সঠিক উত্তরটি হলো পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা, যা টলারেট সহ্য করা এর সাথে সম্পর্কিত। অন্য অপশনগুলো হলো কেপ আপ উইথ মোকাবেলা করা, স্ট্যান্ড আপ ফর সমর্থন করা, পুল অন উইথ টেনে নেওয়া। এ স্লো কোস এর অর্থ কী? স্লো কোস অর্থাৎ অলস ব্যক্তি। সঠিক অপশনটি হলো এ ভেরি লেজি পারসন খুব ধীর অলস ব্যক্তি।
কাজ ধীরে করে এমন ব্যক্তি। অন্য অপশনগুলো হলো অ্যান ইরেসপন্সিবল পারসন, দায়িত্বহীন ব্যক্তি, এ কেয়ারলেস পারসন, অবহেলাকারী, এ আনথটফুল পারসন, অবিবেচক ব্যক্তি। হোল্ড ওয়াটার মিন্স, হোল্ড ওয়াটার এর অর্থ কি? সঠিক অপশনটি হলো বেয়ার এক্সামিনেশন, পরীক্ষায় টিকে থাকা। যুক্তি ব্যাখ্যা টেকসই হওয়া, অর্থাৎ পরীক্ষায় টিকে থাকা। অন্য অপশনগুলো হলো কিপ ওয়াটার, পানি রাখা, ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করা, স্টোর ওয়াটার, পানি সংরক্ষণ করা। ব্রিং টু পাস মিন্স, ব্রিং টু পাস এর অর্থ কী? সঠিক অপশন হলো কজ টু হ্যাপেন, ঘটানো, কিছু ঘটানো বোঝায়। অন্য অপশনগুলো হলো কজ টু ডেস্ট্রয়, ধ্বংস করা, কজ টু ক্যারি আউট, সম্পাদন করা, কজ টু কনভিন্স, বিশ্বাস করানো। আউট অ্যান্ড আউট মিন্স, আউট অ্যান্ড আউট এর অর্থ কী? সঠিক অপশনটি হলো সম্পূর্ণভাবে, অর্থাৎ থ্রোলি, পুরোপুরি বোঝায়। অন্য অপশনগুলো হলো নট অ্যাট অল, একেবারেই না, টু বি লাস্ট, শেষ হওয়া, ম্যান অফ আউটসাইড, মানুষের বাইরে। আরও একটি প্রশ্ন হলো ফুল অফ হারসেলফ মিন্স, ফুল অফ হারসেলফ এর অর্থ কী? এর অর্থ অহংকারী। সঠিক অপশনটি হলো ইজ ভেরি কনসিটেড, অহংকারী, নিজের প্রতি অতিরিক্ত গর্বিত। অন্য অপশনগুলো হলো ইজ ভেরি ফ্যাট, মোটা, ইজ টু ফ্যাট, অতিরিক্ত মোটা, ইজ ভেরি ফুল, ভর্তি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকের ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।